এখানে একটা গ্যাং লিডার বা মাফিয়া লিডার আছে, মির্জা আব্বাসকে করে তারপরে বলতেছে যে তারেক রহমানের আসনে মানে ভোট কেনা হচ্ছে, এই কথাগুলি বলা হচ্ছে। নাসির পাটোয়ারি যে কি বলছে ইমব্যালেন্সড কথাবার্তা বলছে জিয়া পরিবারকে নিয়ে, বিএনপিকে নিয়ে, অথবা মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসির পাটোয়ারি প্রতিদিন কথা বলে, চাঁদাবাজ থেকে শুরু করে ওই যে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবে, দেখ বাবার বয়সে একজন নেতারে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবে, এটা আপনার বাপ হলে আপনারও খারাপ লাগতো, আপনার নেতা হলে আপনার খারাপ লাগতো। নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য পজিটিভ কোনো ঘটনা নয়। ভুয়া ভুয়া স্লোগান তোলা, ডিম মারা, এতটা মানে খারাপ ঘটনা এই নির্বাচনের তফসিল ঘোষণার। ব্রেকিং নিউজ দর্শক, নাসিরউদ্দিন পাটোয়ারি ইস্যুতে ফেঁসে গেল মির্জা আব্বাস। সেনাপ্রধানের যে কঠোর সিদ্ধান্ত নিল। দর্শক, এই ভিডিওতে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে, অতএব ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিষয়টি সম্পূর্ণ জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নাসির পাটোয়ারিকে ডিম থেরাপির পেছনে আসল কাহিনীটা কি, যেখানে এই ঘটনা ঘটেছিল ওইখানে কি মানে ওই প্রোগ্রামে নাসির কি দাওয়াতি ছিল? চলুন একটু শুনি। উইদাউট ইনভাইটেশন উনি আসছে, ওনাকে কোনো ইনভাইট করা হয় না ওনাকে। আমাদের তো জানি মির্জা আব্বাস ওনার এখানে আসার কথা। জি, মির্জা আব্বাস সাহেবের এখানে আসার কথা ছিল। মানে কি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমন্ত্রণ জানানো হয়নি নিজ থেকে? ওনাকে আমন্ত্রণ কর্তৃপক্ষ থেকে ওনাকে আমন্ত্রণ জানানো হয়নি। এখানে ঘটনার পেছনে কিন্তু অন্য জায়গা থেকে কাহিনীটা শুরু হয়েছে, অর্থাৎ যেই কলেজে এই পিঠা উৎসবটা ছিল সেই কলেজে আনুষ্ঠানিকভাবে দাওয়াতি ছিলেন মির্জা আব্বাস। আর এই কলেজের অনেক স্টুডেন্ট যারা তাদের অর্থনৈতিকভাবে ভর্তির ব্যাপারে অনেক কিছুতে নাকি সহযোগিতা করেন মির্জা আব্বাস। তো যখন নাসির পাটোয়ারি এখানে দাওয়াত ছাড়া প্রবেশ করতে যান, কয়েকটা ভিডিও ফুটেজ আপনারা দেখছেন, সেখানে ঢুকার সময় কিন্তু তিনি বাধার মুখে পড়েন মানে বিএনপি নেতা কর্মীদের। এখানে যারা ছিল কলেজ লেভেলে তারা বলছিল যে ভাই আপনার তো দাওয়াত দেওয়া হয়নি, আপনি কেন আসছেন? তো পাশে থেকে কেউ বলছেন যে তো কি হয়েছে, আসছে, অনুষ্ঠানটা সুন্দর হবে। এইরকম একটা পরিস্থিতির মধ্যে নাসির পাটোয়ারি সেখানে প্রবেশ করেন। প্রবেশের সময় ছাত্রদের একটা অভিযোগ ছিল যে আপনি গতকালকে বলছেন মির্জা আব্বাস গ্যাংস্টার, তো আপনি কি গ্যাংস্টারের প্রমাণ দিতে পারবেন? অর্থাৎ আমি আমার আগের ভিডিওতে বলছি নাসির পাটোয়ারি যে কি বলছে ইমব্যালেন্সড কথাবার্তা বলছে জিয়া পরিবারকে নিয়ে, বিএনপিকে নিয়ে, অথবা মির্জা আব্বাসকে নিয়ে যেভাবে নাসির পাটোয়ারি প্রতিদিন কথা বলে, চাঁদাবাজ থেকে শুরু করে ওই যে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবে। দেখেন, রাজনীতিতে বক্তব্য থাকবে, কিন্তু এমন বক্তব্য না যে বাবার বয়সে একজন নেতারে হাফ প্যান্ট পরে দাঁড়া করে রাখবে, এটা আপনার বাপ হলে আপনারও খারাপ লাগতো, আপনার নেতা হলে আপনার খারাপ লাগতো। মানে রাজনীতিতে ভাষার শালীনতা, নাসির পাটোয়ারি এনসিপির সকল নেতাকর্মীদের মধ্যে ভাষাগত দিক থেকে একটু কিন্তু কি বলা হয় যে মানে শালীনতায় তার ঘাটতি আছে। ইভেন এরপরে আমরা যেটা দেখলাম যে তারা ব্যান্ডেজ ট্যান্ডেজ করা যে ছবিগুলা, সবার মাথায় সাদা ব্যান্ডেজ, হাতে ব্যান্ডেজ, মাথা মোথা নাইড, আবার কথাও বলতেছেন কেউ আজাদি মুভমেন্টের একজন নেতা। এখন এই ছবিগুলো নিয়ে প্রশ্ন উঠছে যে ডিম মাইরা আসলে মাথা ফাটিয়ে দেওয়া যায়, এটা কি সম্ভব? এদের মানে যে 5-7 জনের ব্যান্ডেজের ছবিগুলো আমরা দেখছি, আমার কাছে একটু আশ্চর্য লাগছে যেটা কি প্লাস্টিকের পাথরের ডিম কিনা। এখন এনসিপির নেতা কর্মীদের অভিযোগ বা নাসির পাটোয়ারির সাথে যারা গিয়েছিল যে শুধু ডিম না পাথরও মারছে। এখন সেই পাথর কোথায়, এটাকে খুঁজে বের করা উচিত যে আসলে পাথর মারা হয়েছে নাকি নাটক করে। কমেন্টে ভরে গেছে নাটক কম করো প্রিয়, তুদের নাটক বুঝে গেছে বাংলাদেশ। অর্থাৎ এখানে টোটাল যে বিষয়টাতে নাসিরের এখানে অনুপ্রবেশ ছিল অলিখিতভাবে, একটা কলেজের প্রোগ্রাম, এখানে আপনাকে অনুমোদন নেওয়ার একটা বিষয় আছে, অনুমতি নেওয়ার একটা বিষয় আছে। আর যেহেতু মির্জা আব্বাস অধ্যুষিত এই কলেজটা, এটা মির্জা আব্বাসের বাবার দিনের সম্পত্তি না, তারপরেও হয় কি যে ওই যে মির্জা আব্বাসের একটা কথা আমার কাছে একটু সঠিকই মনে হয় যে নাসির চায় একটা পেস লাগুক, একটা ঘটনা লাগুক, মানে কোন একটা ভেজাল হোক, ভেজাল হইলে এটা নিয়ে একটু সিম্পেথি পাওয়া যাবে, যেমন অলরেডি পাচ্ছে। যারা এই নাসির পাটোয়ারির ফলোয়ার আছেন বা ভোটার আছেন তারা কিন্তু একটা মুভমেন্টে চলে গেছে, এমনকি তাদের যারা এলাই আছে অর্থাৎ জামাত ইসলাম সহ বাকিরা যারা, তারা কিন্তু এখানে এটা নিয়ে একটা অবস্থান তৈরি করার চেষ্টা করছেন। তো আমার কাছে মনে হচ্ছে যে সামনে নির্বাচনকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত বা ইচ্ছাকৃতভাবে কোন রকম ঘটনার মধ্যে দিয়ে নিজে পা দেওয়া, ভেজাল তৈরি করা, রাষ্ট্রকে দেশকে অস্থিতিশীল করা, এগুলোর প্রয়োজন নাই। আপনি আপনার মতো করে নির্বাচনী প্রচারণা করেন। আর যদি পদ্ধতি না পেলে তাসনিম জারারে ফলো করেন। হোয়াট এ ব্রিলিয়ান্ট আইডিয়া তাসনিম জারার। তো মির্জা আব্বাস তিনি স্বাভাবিক একজন প্রভাবশালী ব্যক্তিত্ব বা একজন দীর্ঘ একটা রাজনৈতিক কেরিয়ার আছে, তো সেখানে নাসির পাটোয়ারি যখন তাকে নিয়ে কথা বলে, অশালীন বক্তব্য দেয়, স্বাভাবিকভাবে নেতাকর্মী হিসেবে তার নেতাদের গায়ে লাগে। সেখান থেকেই ক্ষোভটা, এমনকি নিজে ইচ্ছা করে জোর করে এই প্রোগ্রামে গেছে বা এখানে কেউ চাইছে তাকে ঢুকাইতে, পরিস্থিতিটা সামলাইতে পারে নাই। ভুয়া বন্যার টাকা কই, ত্রাণের টাকা কই, এদেরকে কিন্তু এইভাবে এখানে ঘেরাও করা হয়েছিল। পরে কোনো রকমে কলেজটা থেকে বের হয়ে সামনে রাস্তায় গিয়ে আবার অনশনে বসছেন। তা আমার মনে হয় সামনে নির্বাচনকে কেন্দ্র করে সবারই সতর্ক থাকা উচিত, আর নিজে ইচ্ছা করে কোনো ভেজাল তৈরি করা উচিত। খুবই হাস্যকর সিলি কিছু ঘটনা দেখছি, দেখেন। যাক, এখানে বুঝতে পারছি যে নাসিরউদ্দিন পাটোয়ারির ইংরেজির দুর্বলতা আছে, তাকে আবার সাপোর্ট করে ব্যাখ্যা করে দিচ্ছে আরেকজন যুবক। ডিম নিক্ষেপ করাইছে,
তার উপরে বা ময়লা পানি আবর্জনা তার উপরে নিক্ষেপ করেছে, এটি বোঝানোর চেষ্টা করছেন। তো এরা কারা? যাদের কাছে বলা হচ্ছে সম্ভবত ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা, তারা সারা বাংলাদেশে ঘুরছে, প্রার্থীদের কাছে যাচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, পর্যবেক্ষণগুলো লিপিবদ্ধ করছে। তো সেরকম নাসিরুদ্দিন পাটোয়ারির এই ক্লিপটার পাশাপাশি আমি আরো ক্লিপ দেখছি যে সেখানে সে বলতেছে যে মানে এখানে একটা গ্যাং লিডার বা মাফিয়া লিডার আছে, মির্জা আব্বাসকে করে তারপরে বলতেছে যে তারেক রহমানের আসনে মানে ভোট কেনা হচ্ছে, এই কথাগুলি বলা হচ্ছে। দেখেন, এই যে অভিযোগগুলো এবং এত সিলি বিষয়গুলো, এগুলি বিদেশিদের কাছে উত্থাপনের আগে আরেকটু ভাবা দরকার ছিল যে আমরা যেভাবে চিত্রিত করতেছি, তো তারা তো কি দেখতেছে যে একটা জালিয়াতি নির্বাচন, খারাপ নির্বাচন, প্রার্থীদের অভিযোগ যেগুলি শুনতেছে, এগুলি তো ভালো একটা নির্বাচনের কোনো আবহ তারা পাচ্ছে না। মানে নাসিরুদ্দিন পাটোয়ারি তো পরিচিত, সে যেভাবেই হোক না কেন ইংরেজিতে একভাবে তো বোঝাচ্ছে, সেখানে দুর্বলতা থাকুক আর যাই হোক, মানে বিদেশিরা তো বুঝতেছে, পাশে তো ওই যুবকটা হেল্প করতেছে পাটোয়ারিকে, কিন্তু মেসেজগুলো ভালো যাচ্ছে না। এর ফলে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে না যে ইতিহাসে এটা নাকি সেরা নির্বাচন হবে, তো এই সেরা নির্বাচন কি এটা হবে? এই ভাবে বললে এটা তো সেরা নির্বাচন হবে না, আর যাই হোক না কেন এটা তো পরিষ্কার। তাহলে এটা খারাপ নির্বাচনের একটা নজির হবে, এবং এই সমস্ত নোট ডাউন গুলি কিন্তু তারা পর্যালোচনা করবে, তারা দেখবে যে সব এগুলি পাল্টাপাল্টি চলতেছে এবং খারাপ নির্বাচন। তাহলে এই যে একটা পট পরিবর্তনের পর এখন যারা নির্বাচন করতেছে, তারা তো সবাই তো শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেই তো আজকে এই পর্যায়ে এসছে, আজকে এই ভোটের মুখোমুখি হয়েছে। তো তারপরেও তারা কি দেখবে যে আগে ছিল জালিয়াতি নির্বাচন, ত্রুটিপূর্ণ নির্বাচন, এবং এখনো যে নির্বাচনের পরিবেশ, সেই নির্বাচনের পরিবেশ ভালো কোনো পরিবেশ না। সব মিলে ভালো কোনো ধারণা কিন্তু তারা পাচ্ছে না। আমরা খারাপ ধারণাগুলো এইভাবে তাদেরকে দিচ্ছি, এটা কি ভালো হচ্ছে কিনা এটা একটু ভেবে দেখা দরকার। অভিযোগ উঠেছে নাসিরুদ্দিন পাটোয়ারি ঢাকা ৮ আসনে যে নির্বাচন করছেন, সেই নির্বাচনে মূলত বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তিনি করছেন, অ্যাটেনশন সিকার হিসেবে কাজ করছেন। তিনি মূলত গণমাধ্যমের অ্যাটেনশন চাচ্ছেন এবং বিভিন্ন ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে ছড়িয়ে পড়ছে, যেন এই ছড়িয়ে পড়াটা তার মানে এক অর্থে তার জন্য নেগেটিভ খবর মনে হতে পারে, কিন্তু আলটিমেটলি তার প্রচার হচ্ছে, নেগেটিভলি হোক পজিটিভলি হোক তার প্রচার হচ্ছে, এবং এই প্রচার কর্মটা যেন আরও বেশি বেগবান হতে পারে, সেই কারণেই নানা ধরনের কর্মকাণ্ড করছেন নাসিরুদ্দিন পাটোয়ারি, এরকম অভিযোগ বিএনপির তরফ থেকে করা হচ্ছে। আজকে রাজধানীতে শান্তিনগরে যে ঘটনাটা ঘটলো, সেই ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভাইরাল হলো যে বলার অপেক্ষা রাখে না। এই ঘটনা অবশ্যই নাসিরুদ্দিন পাটোয়ারির জন্য পজিটিভ কোনো ঘটনা নয়। ভুয়া স্লোগান তোলা, ডিম মারা, এতটা মানে খারাপ ঘটনা এই নির্বাচনের তফসিল ঘোষণার পরে বাংলাদেশের ৩০০ আসনের কোনো আসনে ঘটেনি, এবং এনসিপির কোনো নেতার ক্ষেত্রেও ঘটেনি। বারবার এর আগেও ময়লা পানি ফেলা টেলা এই ঘটনাগুলো, একদিন আগে ইইউ প্রতিনিধি দলের কাছে ইংরেজিতে ভাঙা ইংরেজিতে তার মির্জা আব্বাসকে গ্যাং লিডার, গ্যাংস্টার এই ধরনের শব্দ আখ্যায়িত করা এবং তার ভুল ইংরেজি বলা, এটা ছড়িয়ে পড়া, সব কিছু মিলিয়ে সমস্ত আলোচনা যেন একজনকে কেন্দ্র করে হচ্ছে। অনেকে মনে করছেন এতে করে ঢাকা ৮ আসনের নির্বাচনের খেলাটা পাল্টে যেতেও পারে। আজকে যেটা হলো এবং তার পরবর্তীতে যে সকল কথা আসলো, দুই পক্ষের থেকেই যে সকল কথা আমরা শুনলাম, সেই কথাগুলো একটু বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করব যে নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যাপারগুলো হোক এটাই কি চাচ্ছেন, নাকি সত্যি সত্যি তিনি না চাওয়া সত্ত্বেও বিএনপি এটার উপরে ঘটনাগুলো ঘটাচ্ছে। এই বিপ্লবের মাত্র কিছুদিনের মধ্যেই এতটা অজনপ্রিয় হয়ে পড়লেন কেন, যেখানে তরুণ সমাজ কিংবা ঘরের মানুষ তার উপরে ময়লা পানি ফেলছে, ডিম মারছে, এই ঘটনাগুলো কেন হচ্ছে? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। রাজধানীর শান্তিনগর হাবিবুল্লাহ বাহার কলেজ, সেখানে আজকে পিঠা উৎসব ছিল। হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদের বিভিন্ন গণমাধ্যমে বলতে শোনা গেল যে এই পিঠা উৎসবে নাসিরুদ্দিন পাটোয়ারির কোনো আমন্ত্রণ ছিল না। কোনো আমন্ত্রণ না থাকা সত্ত্বেও তিনি সেখানে ইচ্ছাকৃতভাবে গেছেন, একটা গ্যাঞ্জাম পাকানোর জন্য গিয়েছেন। সেখানে নাকি মির্জা আব্বাসের যাওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীতে মির্জা আব্বাস আর গিয়েছেন কিনা জানি না, কিন্তু সেই কলেজের ছাত্ররা বলছে যে তার আসার কথা ছিল না। এদিকে এনসিপি থেকে দাবি করা হচ্ছে যে সেখানে
দাওয়াত পেয়েই তিনি গিয়েছিলেন এবং যাওয়ার পরে সেখানে তার ওপরে ডিম নিক্ষেপ করা হয় এবং তাকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেখান থেকে বের করে দেয়া হয় এবং বের হয়ে যেতে বাধ্য হন। যে ভিডিওগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিশেষ করে ডিম নিক্ষেপের যে ভিডিওগুলো, তার একটু অংশ আপনারা দেখে আসতে পারেন। এই ঘটনাগুলো কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য খুব একটা যে পজিটিভ হচ্ছে সেটা বলা যাবে না। একজন নির্বাচনের প্রার্থী, তার দিকে ডিম ছোড়া হচ্ছে। তার আগে গত শুক্রবারে আমরা দেখেছি সিদ্ধেশ্বরী এলাকায় তার উপরে ময়লা পানি ফেলা হয়েছে উপরে বিল্ডিং থেকে। এই অভিযোগগুলো আবার তিনি ইইউ কর্মকর্তাদের কাছে করছেন। সেটা করতে গিয়ে যে স্টাইলে তিনি ইংরেজি বলছেন সেটা ব্যাপক সমালোচিত হচ্ছে। ব্যাপারগুলো আসলে বোঝা যাচ্ছে না কি হচ্ছে। আজকে গণমাধ্যমের প্রচুর ফটোকার্ড ভাইরাল হয়েছে, তার মধ্যে একটা ফটোকার্ড আপনারা দেখে নিতে পারেন, যে ফটোকার্ডটা ডিম মারার ওই মুহূর্তের ছবি দিয়ে কালের কণ্ঠ দিচ্ছে, সেটা একটু দেখে নিতে পারেন যে এরকম ফটোকার্ড কতটা আজকে ভাইরাল হয়েছে। আমার মনে হয় যে নির্বাচন কেন্দ্রিক একটা খবরে এত বেশি নিউজ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি এর আগে। প্রথম আলো বলছে যে দুপুরে শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে ডিম ছোড়া হয়েছে, তার উপরে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারি এবং এনসিপি বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে দায়ী করেছেন। ওদিকে মির্জা আব্বাস বলেছেন যে এগুলো তার সাজানো নাটক, সেই ইচ্ছাকৃতভাবে একের পর এক উস্কানি দিয়ে যাচ্ছে এই কারণেই যে আমার কর্মীরা যেন তাকে আক্রমণ করলে সে একটা পারপাস সার্ভ করতে পারবে, সে বোঝাতে পারবে যে আমি তার উপরে আক্রমণ করেছি। কিন্তু আমার কর্মীদের আমি বলে দিয়েছি যে কোনো ধরনের কোনো উস্কানিতে পা দেওয়া যাবে না। কিন্তু বারংবার সে উস্কানিমূলক কর্মকাণ্ড করছে এবং আজকের যে ঘটনা সেটা তার সাজানো নাটক, এটা বলছে মির্জা আব্বাস। মির্জা আব্বাস এটাও বলছেন যে তার বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ করা হচ্ছে, তিনি সেই ব্যাপারে বলছেন যে 17 বছর বিএনপি ক্ষমতায় ছিল না, বিএনপির লোকজন কিভাবে চাঁদাবাজি করলো, গত 1.5 বছর তারা ক্ষমতায়, তারা চাঁদাবাজি করেছে। তিনি বলছেন যে এই সরকার ক্ষমতা মানে তারাই ক্ষমতায় আছে, তারা ক্ষমতায় থেকে গত 1.5 বছরে চাঁদাবাজি করলে তারা করেছে, এ ধরনের কথাও। দলের মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম তিনি বলেছেন হাবিবুল্লাহ বাহার কলেজে একটি পিঠা উৎসবে আমন্ত্রিত হয়ে অতিথি হিসেবে যোগ দিতে যান নাসিরউদ্দিন পাটোয়ারি, সেখানে তার উপরে হামলার ঘটনা ঘটেছে। যেটা প্রথমেই বললাম যে হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্ররা দাবি করছে যে এখানে তার কোনো আমন্ত্রণ ছিল না। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক তিনি বলছেন আজকে যেটা হয়েছে সেটা খুবই দুঃখজনক, এটি অস্বীকারের চেষ্টা আরও বেশি ন্যাক্কারজনক। হাবিবুল্লাহ বাহার কলেজের চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা করেছে। মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এই ঘটনা ঘটেছে, অর্থাৎ তিনি তারেক রহমানকে সহ জড়িয়ে ফেলেছেন এই বক্তব্যে। একদিকে মঞ্চে উঠে ভালো ভালো কথা বলবেন, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করবেন, আওয়ামী লীগের রাজনীতিকে পুনর্বাসন করবেন, সেটি হতে দেব না। নির্বাচন কমিশনকে তিনি বলছেন আমরা এই ঘটনার ব্যবস্থা দেখতে চাই, কলেজ প্রশাসন এটার ব্যবস্থা কি নাই সেটা দেখতে চাই, বিএনপি দলীয়ভাবে এটা ব্যবস্থা কি নাই দেখতে চাই, এই ব্যাপারগুলো বলেছেন। ওদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন যে আমি প্রত্যাশা করছি বিএনপি তারেক রহমান মির্জা আব্বাসকে এই কর্মকাণ্ডের জন্য দল থেকে বহিষ্কার করবে, অর্থাৎ মির্জা আব্বাসের বহিষ্কার দাবিও তারা করছেন। কিন্তু যে সংবাদ সম্মেলনে তারা এই কথা বললেন, সেই সংবাদ সম্মেলনের একটি স্টিল ছবি ছড়িয়ে পড়েছে। সেই স্টিল ছবিটা দেখে নিন। সেই স্টিল ছবিতে নাসিরউদ্দিন পাটোয়ারির পেছনে দেখা যাচ্ছে হাতে ব্যান্ডেজ, মাথায় ব্যান্ডেজ দেওয়া তার কর্মীরা দাঁড়িয়ে আছেন। সেটা নিয়ে এত বেশি ট্রল হচ্ছে এই ছবিটা নিয়ে, এবং বলা হচ্ছে যে সেখানে ভিডিও ফুটেজ যেগুলো ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে শুধুমাত্র তীব্র বেগে ভুয়া ভুয়া স্লোগান দেওয়া হয়েছে, আর তার দিকে তিনি যখন বারান্দায় আশ্রয় নেন তার দিকে বেশ কিছু ডিম ছুঁড়ে মারা হয়েছে। এই ডিম ছুঁড়ে মারার ফলে এরকম হাত ভেঙে গেল, মাথা ফেটে গেল, এত শক্ত ডিম কোন মুরগি পারলো কিংবা কোন ফার্মে এত শক্ত ডিম উৎপাদন করা হলো, এই ব্যাপারে একটা তদন্ত কমিটি গঠন করা যেতে পারে, এরকম লেখালেখিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। সব মিলিয়ে হ্যাঁ, আজকে যে আক্রান্ত হয়েছে এই আক্রান্ত হওয়াটা ঠিক হয়নি, যারা করেছে তারা একটা ন্যাক্কারজনক কাজ করেছে, সবই ঠিক আছে। কিন্তু এই যে আক্রান্ত হওয়া, আমার মনে হয় যে এটা বিএনপির পক্ষ থেকে অস্বীকার করা হচ্ছে, কিন্তু এই ঘটনায় ছাত্রদলের ছেলেদের ইন্ধন থাকতেই পারে। এই কারণে মনে হয় আমার ব্যক্তিগতভাবে সেটা হচ্ছে যে নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে মির্জা আব্বাসকে উস্কানি দিচ্ছেন এবং মির্জা আব্বাসের বিরুদ্ধে যে ধরনের কথা গত কিছুদিন ধরে বলে চলেছেন, তাতে করে মির্জা আব্বাসের যারা কর্মী, ছাত্রদলের যারা কর্মী, তাদের এই ব্যাপারগুলো মেনে নেওয়াটা অনেক কঠিন হয়ে যেতেই পারে, সেই রাগে তারা এই কাজগুলো করতেই পারে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং তথ্যগুলো গুরুত্বপূর্ণ মনে হলে ভিডিওটি শেয়ার করতে পারেন। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। এবং এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন।